আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুইজন জনপ্রিয় চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন এবং বদিউল আলম খোকন পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন বদিউল আলম খোকন সাহেব। ওনার জন্ম 1963 সালে মনোহরদীর নরসিংদীতে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন প্রখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 2001 সালে দানব সিনেমা পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন মান্না, মুনমুন, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2002 মুক্তি পায় ধ্বংস। এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, ঝুমকা সহ আরও অনেকে। 2003 মুক্তি পায় বাস্তব। এটাতে অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা, মেহেদি, ডলি সহ আরও অনেকে। তিনি মুক্তি পায় তার আরেকটি সিনেমা রুস্তম। এই ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী, ময়ূরী, সিনা সহ আরও অনেকে। 2004 মুক্তি পায় ধর শয়তান। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, সাহারা, ময়ূরী সহ আরও অনেকে। 2005 মুক্তি পায় নিরাপত্তা। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, মেহেদি, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2006 মুক্তি পায় হিংস্র মানব। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, নীর, শাহিন আলম, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2006 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ল্যাংড়া মাসুদ। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, সাথে ছিলেন পলি, ডলি, মেহেদি সহ আরও অনেকে। 6 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নিষ্পাপ কয়েদি। এটাতে মূল চরিত্রে ছিলেন শাকিব খান, সাথে ছিলেন নায়িকা শায়লা। 7 মুক্তিপ্রাপ্ত সিনেমা নির্দেশ। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, নদী, শাহনাজ শাপলা, শাহিন আলম সহ আরও অনেকে। 2007 মুক্তিপ্রাপ্ত সিনেমা বাবার কসম। অভিনয় করেছিলেন মান্না, নিপুণ আক্তার, মিশা সওদাগর, মেহেদি সহ আরও অনেকে। 8 মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়া আমার প্রিয়া। জনপ্রিয় ব্যবসা সফল সিনেমাতে অভিনয় করেছিলেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর সহ আরও অনেকে। তারপর 2010 মুক্তি পায় ভালোবেসে মরতে পারি। এটাতে ছিলেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর সহ আরও অনেকে। 10 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা, আরেকটি ব্লকবাস্টার সিনেমা নাম্বার 1 শাকিব খান। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, নূতন, মিশা সওদাগর সহ আরও অনেকে। 10 মুক্তিপ্রাপ্ত সিনেমা নিঃশ্বাস আমার তুমি। এই সিনেমাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর সহ আরও অনেকে। 11তে মুক্তি পায় একবার বলো ভালোবাসি। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং তমা মির্জা। 12তে মুক্তি পায় আমার চ্যালেঞ্জ। এটাতে ছিলেন শাকিব খান, সাহারা এবং মিশা সওদাগর। 12তে মুক্তিপ্রাপ্ত সিনেমা 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রোমানা। 12তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ডন নাম্বার 1। এটাতে ছিলেন শাকিব খান, সাহারা এবং মিশা সওদাগর। 13তে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিষ্পাপ মুন্না। এটাতে ছিলেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর সহ আরও অনেকে। 13তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মাই নেম ইজ খান। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, নূতন সহ আরও অনেকে। 14তে মুক্তি পায় ডিয়ারিং লাভার। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। 14তে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিরো দ্য সুপারস্টার। এটাতে দ্বৈত চরিত্রে ছিলেন শাকিব খান, সাথে ছিলেন অপু বিশ্বাস, ববি হক সহ আরও অনেকে। 15তে মুক্তি পায় রাজা বাবু দ্য পাওয়ার। ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং ববি হক। তারপর একটি বিরতির পর 2019 মুক্তি পায় অন্ধকার জগৎ। এটাতে ছিলেন ডিএ তায়েব, মিশা সওদাগর, মাহিয়া মাহি সহ আরও অনেকে। তারপর আরেকটি বিরতির পর 2025 মুক্তি পায় দায় মুক্তি। এই সিনেমাতে মূল চরিত্রগুলোতে ছিলেন সাইমন সাদিক, আবুল হায়াত, সুচরিতা সহ আরও অনেকে। 2026 ঈদুল আজহায় মুক্তি পায় তসনস। এটাতে মূল চরিত্রে ছিলেন মুন্না খান, সাথে ছিলেন ববি হক, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2026 ঈদুল আজহার একই দিনে আরেকটি সিনেমা মুক্তি পায় তার অফিসার নামে। এটাতে অভিনয় করেছিলেন ডিএ তায়েব, মাহিয়া মাহি, ইফতি, মিশা সওদাগর সহ আরও অনেকে। এটা হচ্ছে এই পর্যন্ত বদিউল আলম খোকন সাহেব পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। বদিউল আলম খোকন পরিচালিত মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 29টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 63 বছর। আমরা ওনার দীর্ঘায়ু এবং ওনার কাছ থেকে আরও ভালো কাজ আশা করছি। তারপর রয়েছেন আরেকজন জনপ্রিয় চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন স্যার। শহীদুল ইসলাম খোকন স্যারের জন্ম 1957 সালের বরিশালের বাকেরগঞ্জে। চলচ্চিত্রে তার গুরু হচ্ছেন সোহেল রানা। সোহেল রানার মাসুদ রানা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবেই তার চলচ্চিত্রে অভিষেক হয়। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1985 সালে রক্তের মন্দির সিনেমার মাধ্যমে। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন মাহমুদ কলি, অঞ্জু ঘোষ সহ আরও অনেকে। 86তে মুক্তি পায় লড়াকু। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন মাসুম পারভেজ রুবেল সাহেব। আরও ছিলেন সোহেল রানা, ড্যানি সিডাক, জুলিয়া পাপড়ি সহ আরও অনেকে। 87তে মুক্তি পায় পদ্ম গোখরা। এটাতে ছিলেন সোহেল রানা, অঞ্জু ঘোষ সহ আরও অনেকে। 88তে মুক্তি পায় বীর পুরুষ। এটাতে মূল চরিত্রগুলিতে অভিনয় করেছিলেন মাসুম পারভেজ রুবেল, সোহেল রানা, সুচরিতা, কবিতা সহ আরও অনেকে। 89তে মুক্তি পায় বজ্রমুষ্টি। এটাতে ছিলেন সোহেল রানা, রুবেল, সুচরিতা সহ আরও অনেকে। 89তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা উদ্ধার। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, সুচরিতা, রুবেল সহ আরও অনেকে। 90তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিপ্লব। এটাতে মূল চরিত্রে ছিলেন রুবেল, জিনাত, নন্দিনী এবং মিশেলা। 90তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা অকর্মা। এটাতে ছিলেন রুবেল, সোহেল রানা, ববিতা, নন্দিনী সহ আরও অনেকে। 91তে মুক্তি পায় সন্ত্রাস। এটাতে মূল চরিত্রে ছিলেন রুবেল, সাথে ছিলেন জাফর ইকবাল, হুমায়ুন ফরিদি এবং শহীদুল ইসলাম খোকন স্যার নিজে ওই সিনেমাতে একটি চরিত্রে অভিনয় করেছেন। 91তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিষদাত। এটাতে ছিলেন রুবেল, রানী, ইমরান, মিশেলা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। 91তে মুক্তিপ্রাপ্ত সিনেমা দিনমজুর। এটাতে ছিলেন সোহেল রানা, রুবেল, চম্পা, আলিরাজ, অরুণা বিশ্বাস সহ আরও অনেকে। একই বছর মুক্তি পায় টপ রংবাজ। এটাতে মূল চরিত্রে ছিলেন সোহেল রানা, শাবানা, রুবেল, চম্পা সহ আরও অনেকে। 92তে মুক্তিপ্রাপ্ত সিনেমা উত্থান পতন। এটা তো শহীদুল ইসলাম খোকন সাহেব নিজে অভিনয় করেছিলেন, সাথে ছিলেন রুবেল, মিশেলা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে।
93-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা শত্রু ভয়ঙ্কর, এটাতে মূল চরিত্রে ছিলেন রুবেল, সোহেল রানা, শাবানা, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় সতর্ক শয়তান, অভিনয় করেছিলেন রুবেল, লিমা, উজ্জ্বল, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা অপহরণ, এটাতে ছিলেন রুবেল, সুবর্ণা মোস্তফা এবং সোহেল রানা। 94-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা দুঃসাহস, এটাতে ছিলেন শাবানা, সোহেল রানা, লিমা এবং রুবেল। একই বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ঘাতক, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, রুবেল, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। 94-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা কমান্ডার, মূল চরিত্রে ছিলেন সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, সুবর্ণা মোস্তফা এবং হুমায়ুন ফরিদি। 95-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশ্বপ্রেমিক, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদির, সাথে ছিলেন রুবেল, মৌসুমী এবং সোহেল রানা। 96-তে মুক্তিপ্রায় গৃহযুদ্ধ, এটাতে ছিলেন শাবানা, সোহেল রানা, রুবেল এবং হুমায়ুন ফরিদি। 96-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রাক্ষস, মূল চরিত্রে ছিলেন হুমায়ুন ফরিদি, সাথে ছিলেন সুবর্ণা মোস্তফা, আলমগীর, মৌসুমী এবং রুবেল। 96-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা লম্পট, এটাতে দ্বৈত চরিত্রে ছিলেন রুবেল, সাথে ছিলেন আলেকজান্ডার বো, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। 97-তে মুক্তি পায় পালাবি কোথায়, এই কাল ক্লাসিক সিনেমাতে অভিনয় করেছিলেন শাবানা, সুবর্ণা মোস্তফা, চম্পা এবং মূল চরিত্রে হুমায়ুন ফরিদি। 97-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা চারদিকে শত্রু, মূল চরিত্রে ছিলেন রুবেল এবং পপি। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা নরপিশাচ, এটাতে ছিলেন শাবানা, আলমগীর, মৌসুমী এবং রুবেল। 98-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ভণ্ড, আরেকটি জনপ্রিয় এবং ব্লকবাস্টার সিনেমাতে অভিনয় করেছিলেন রুবেল, তামান্না, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। 99-তে মুক্তি পায় ম্যাডাম ফুলি, নাম ভূমিকায় ছিলেন শিমলা, সাথে ছিলেন আলেকজান্ডার বো, মিশেলা, ববিতা সহ আরো অনেকে। একই বছর আরেকটি সিনেমা মুক্তি পায় পাগলা ঘন্টা, এটাতে ছিলেন রুবেল, শিমলা, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। 2000 সালে মুক্তি পায় যোদ্ধা, মূল চরিত্রে ছিলেন রুবেল, পূর্ণিমা সহ আরো অনেকে। 2001-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভেজা বিড়াল, এটাতে অভিনয় করেছিলেন রাজীব, মান্না, মৌসুমী এবং শিমলা। 2002-এ মুক্তি পায় মুখোশধারী, এটাতে ছিলেন শাকিব খান, রুবেল, তামান্না এবং পপি। 2003-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা চাই ক্ষমতা, অভিনয় করেছিলেন রুবেল, ডিপজল, মৌসুমী সহ আরো অনেকে। 2005-এ মুক্তি পায় লাল সবুজ, এই সিনেমাটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে, এটাতে অভিনয় করেছিলেন মাহফুজ, শিমলা, সালাউদ্দিন লাবলু সহ আরো অনেকে। 5-এ মুক্তিপ্রাপ্ত আরেকটা সিনেমা টাকা দ্য আল্টিমেট ম্যাজিক, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, আলমগীর, সোহেল রানা, সুচরিতা, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। 2006-এ মুক্তি পায় বাংলা, এটাতে মূল চরিত্রে ছিলেন শাবনূর এবং মাহফুজ আহমেদ। 2008-এ মুক্তি পায় স্বপ্নপূরণ, অভিনয় করেছিলেন সোহেল রানা, ফেরদৌস এবং মৌসুমী। 2010-এ মুক্তি পায় চেহারা ভণ্ড 2, এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, রেসি, হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান। 2012-তে মুক্তি পায় ভালোবাসা সেন্ট মার্টিনে, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাবনূর, সাকিবা এবং রাশেদ মুর্শেদ। এটা হচ্ছে শহীদুল ইসলাম খোকন সাহেবের জীবনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 39টি। এই গুণী পরিচালক 2016 সালে 58 বছর বয়সে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।